বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রান্না আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি মাছগুলো ভেজে নেব। হলুদ, লবণ, মরিচ সবই দিয়েছি, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একটু ছোট ছোট করে পিস করেছি, কারণ দেখলাম যে বড় করলে মাছগুলো অনেক বাচ্চারা খেতে চায় না, কেউ খায় না, এরকম। এর জন্য আজকে ছোট ছোট করেছি এবং এটা ছোট ছোট করে ভাজবো এবং পটল আলু দিয়ে রান্না করব। আমার ফ্রাই প্যানে কিছু তেল আছে, এই তেলেই আমি আরেকটু পটল আলু যেটা আমি কাটছি সেটা আমি ভাজবো। এই যে এটাও আমি একটু সুন্দর করে ভেজে নেব। যত সুন্দর হয় ভাজলে নাকি তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়ে এবং ভালো হয়। আমরা চেষ্টা করি না কেন, তরকারি স্বাদ হলে তো অনেক ভালো লাগবে এবং সবাই চেটে পুটে খাবে, অনেক অনেক মজা করে খাবে। অসাধারণ একটা রান্না, অসাধারণ একটা রান্না যা খেতে অনেক অনেক মজার রান্না, যা খেতে অনেক অনেক ভালো লাগে। এটা পটল আলু একটু ভেজে নিলে, এখানে ভাজলে একটু সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসবে। আমার রান্না করতে বেশি সময় লাগবে না, যতটুকু সময় আমার এটাতে আমি দিচ্ছি। পটল আলু ভেজে নিচ্ছি। পটল আলু অনেকেই দেখি পটল আলু ভেজে তারপরে রান্না করে। আমি সম্পূর্ণই কম তেল দিব, তেলটা কম ব্যবহার করবো, কারণ তেল এত পরিমাণ খাইতে খাইতে অবস্থা খারাপ, শরীরের অবস্থা একদমই সব শেষ। অনেক রকমের অসুবিধা শরীরে দেখা দিচ্ছে, অনেক রকম অসুস্থতা দেখা দিচ্ছে। আমি চেষ্টা করব যতটা সম্ভব তেলটা কম একটু ব্যবহার করে রান্না করতে। আমি চলে গেলাম পেঁয়াজ মরিচ কষাতে। এই যে আমি কষানোর জন্য সব রকম বাটা মশলা টশলা দিয়ে ফেলেছি। আমি এখন এটা কষবো। যতক্ষণ না আমার এটা সম্পূর্ণ কষা না হচ্ছে ততক্ষণ আমি এটা কষতে থাকবো। প্রথমে আমি একটু লবণ দিলাম, লবণ দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো একটু হলুদ। আপনি পরিমাণ মতো দিতে পারেন। হলুদটা যদি একটু বেশি দেন, খাবারটা আপনার একদমই স্বাদটাও নষ্ট হয়ে যাবে এবং টেস্টটাও ভালো লাগবে না। আমি হলুদটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো গুঁড়ামরিচটাও দিয়ে দিলাম। এখন এটা দুইটা মিক্সড করব। এটা আমি যতক্ষণ মিক্স করবো ততক্ষণ আমি সবজিগুলো ঢেলে দেবো। এই যে সবজি আমি কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, ভাজা সবজিগুলো। এটা আমি আরও কিছুক্ষণ একটু কষবো, যতক্ষণ না আমার এটা কষাইতে কষাইতে তেল যেটুকু পানি আছে সেইটা যেন শুকিয়ে যায় এবং তরকারির টেস্টটাও একটু বাড়ে। আমি আর পানি আলাদা করে ইউজ করব না। এটা কষতে থাক, আমি আমার অন্য বাকি কাজগুলো সেরে নেব। রান্না যেমন তেমন করেই করা যায়, কিন্তু ঝাল লবণটা ঠিকঠাক দিলে সবাই পেট পুরে এবং মজা করে খেতে পারে এবং সবারই পছন্দ হয়। আপনার পছন্দর মতো যেভাবে রান্না করুন না কেন, খাবারের মান এবং খাবারের স্বাদ ঠিক রেখে যদি রান্না করেন, অনেক অনেক ভালো লাগে এবং সবাই পছন্দ করবে। আমার এটা কষানো প্রায় হয়েই গেছে। হয়ে যাওয়ার মধ্যেই যে পানি উপরে উঠে আসছে। আলু আর পটলটা সিদ্ধ হওয়ার মধ্যেই প্রায় এই যে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যত কষাবেন তার কালারটা তত চেঞ্জ হবে এবং ঝাল লবণটা তত ঢুকবে। আমার কষাইতে কষাইতে পানিটা শুকাই ফেলতেছি। যতক্ষণ না শুকানো কমপ্লিট হবে ততক্ষণ আমি এরকম কষাতেই থাকবো, নাড়তেই থাকবো। আমার এই কষানোর ওপরেই ডিপেন্ড করবে তরকারি কেমন ভালো হবে এবং কেমনটা খারাপ হবে। তরকারি যতটা আপনি কষাতে পারবেন ততটা ভালো লাগবে এবং খেতেও দুর্দান্ত, নিমিষেই শেষ হয়ে যাবে। তরকারির চাহিদা তখন বেড়ে যাবে স্বাদ হলে। এইটুক তরকারি তো সবাই নিমিষেই শেষ করে দেবে। আমার পরিবারের জন্য এইটুকু, এর সঙ্গে আরও আনুষঙ্গিক রান্না করতে হবে, খালি এইটা দিয়ে হলেই হবে না। আমি আরেকটু পানি দিলাম, এবার মাছটা আমি দিয়ে দেবো। আমার কষানো শেষ প্রায়। আমি এটা আবার পানি শুকাবো, আবার ঢাকা দিয়ে দেবো। আমরা কত পরিশ্রম করি এবং কত চেষ্টা করি তরকারির স্বাদটা বাড়ানোর, কিন্তু কখনো ভালো হয় কখনো বা খারাপ, এই নিয়েই দিন সময় পার করি। আমাদের চেষ্টা করি সবসময় ভালো করার জন্য, খারাপ হলেও তো আমার হাতে নেই। এই যে মাছটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আমার পানিটা শুকাই গেছে, এবার এটা দিয়ে একটু নাড়বো, এটা কষাবো। এটাও একটু কষাই, ঝাল লবণটা ঢুকবে, তারপর আর একটু গরম পানি দেবো। ঠান্ডা পানি আর কখনোই ইউজ করব না, কারণ ঠান্ডা পানি আমি দিবই না, কারণ আমার তরকারিটা অনেকটাই সম্পূর্ণর দিকে। ওই জন্য আমি ঠান্ডা পানি ইউজ করব না, গরম পানিটা দিয়ে দিলাম। এটা খুব তাড়াতাড়ি বলক উঠবে। এবার বলক ওঠার পরে আমি এটা বন্ধ করে দেবো। যতক্ষণ না আমার এটা শেষ হচ্ছে ততক্ষণ এই কাজটা আমি
হ্যাঁ, হ্যাঁ জ্বালাবো। কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে মনে হচ্ছে বলক ওঠার আগে এমনি শেষ হয়ে যাবে। আমার পানির পরিমাণটা একটু কম হয়েছিল, আবার একটু দিয়ে দিলাম। আমি এটা নেড়ে-চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আমার বলক উঠলেই আমি এটা নামায় ফেলবো। আমি ঢাকা দিয়ে দিলাম। আমার হয়েই গেছে প্রায় রান্না কমপ্লিট। এই যে বলকটা উঠে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট। আমি এরকম একটু ঝোলঝোলই রাখবো। আল্লাহ হাফেজ।